হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে একটা সহজ রেসিপি শেয়ার করব। বাজার থেকে আমার স্বামী একটা বড় বল মাছ কিনে এনেছে। ভাবলাম এটা দিয়ে একটা মাছের ভুনা তৈরি করি, আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। যারা ব্যাচেলার আছো বা নতুন রাঁধুনি, তারা আমার রেসিপি ফলো করলেই ভালো করে মাছের ভুনা তৈরি করতে পারবে। দেখো, মাছটা কিন্তু অনেকটাই বড়, কতটা পাশ বড়। এবার আমি মাছগুলো কেটে পিস করে নিয়েছি। আমি সবগুলো পিস এখানে নিইনি, আমার প্রয়োজন মতো আমি পিসগুলো নিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখানে মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো রান্না করে নেব। আমার এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি লাগবে, আর উপকরণ লাগবে। এবার আমি মাছের মধ্যে ভেষণ দিয়ে দিলাম। ভেষণ দেওয়ার কারণ, ভেষণ দিয়ে মাছ ভাজার ফলে মাছটা একদম লাল লাল হবে, ভাজার পরে ভাঙবে না, টাইট থাকবে। তখন ভুনাটা খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তাই যারা নতুন রাঁধুনি আছো, তারা আমার রান্নাটা ফলো করলেই ভালো করে রান্না শিখে যাবে। এর মধ্যে হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিব, ধনিয়া ফাঁকি দিয়ে দিব, লবণ দিয়ে দিব, দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব। বেসন দিলে কিন্তু মাছ খুব ভালোভাবে ভাজা যায়, মাছ ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এই পর্যায়ে আমি পাত্র বসিয়ে দিলাম, আর মাছগুলো মেখে নিয়েছিলাম। পাত্রে তেল দিয়ে দিব। মাছগুলো দেখো এরকম ভালোভাবে মেখে নিতে হবে। আমার পাত্রে তেল গরম হয়ে গিয়েছে, আমি একে একে মাছ দিয়ে দিচ্ছি। আমি একে একে পাত্রের মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে দেবে, কেননা এই বোয়াল মাছ কিন্তু প্রচণ্ড তেল ছিটায়, আর তাতে কিন্তু হাতে ঠুসা পড়ে যেতে পারে। হাতে, গায়ে, মুখে তেল ছিটে আসলে ঠুসা পড়ে যাবে। তাই অবশ্যই চুলার আঁচ কমিয়ে মাছগুলো দিয়ে দিবে। আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছের ওপাশটা ভালোভাবে ভেজে হওয়ার আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখো অনেকটা তেল ছিটাচ্ছে। এ পর্যায়ে মাছ ভাজা হয়ে গিয়েছে। ঢাকনা খুলে মাছগুলো উল্টে নেব। দেখো এইভাবে করে খুন্তির সাহায্যে মাছ উল্টে দিতে হবে। এই যে দেখো কতটা লাল হয়েছে। ভুনার মাছ কিন্তু এরকম কালার করে না ভাজলে ভালো লাগে না। ভাজার উপর অনেকটা মাছের সৌন্দর্য ডিপেন্ড করে। তাই অবশ্যই ভেষণ ব্যবহার করবে, তাহলে মাছ ভাঙবেও না, আর কালারটা খুব ভালো আসবে। এবারে আমি সমস্ত মাছগুলো একে একে উল্টে দেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠ ভাজার সময় ঢাকনা দেওয়ার প্রয়োজন হয় না, কেননা প্রথমবারই মাছ তেল ছিটায়, দ্বিতীয়বার এত তেল ছিটায় না। তো তবুও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছের ভেতরটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে আমি মাছগুলো আবার উল্টে দেব। আমি একটা মাছ উল্টে দেখে নিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে কি না। এটা এখনও ভালো করে হয়নি, আমি এটা আবারও ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো উল্টে নেব। উল্টে মাছ ভাজা হয়ে গিয়ে থাকলে আমি সমস্ত মাছগুলো একে একে নামিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলো নামিয়ে নেওয়ার পালা। একটা প্লেটে ভালো করে আস্তে আস্তে সমস্ত মাছগুলো নামিয়ে নিতে হবে, যাতে আবার হাতে লেগে না যায়। আমি সমস্ত মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছ নামানো হয়ে গেলে আমাকে আবার মাছের মাথাটা ভেজে নিতে হবে। আমি এখানে সব মাছগুলো, দেখো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। অনেক সময় দেখা যায় মাছ ভাজার সময় মাছ ভেঙে যায়। আমরা এইভাবে করে মাছ ভাজলে কিন্তু মাছ ভাঙবে না। বিশেষ করে এই বোয়াল মাছ কিন্তু একটু নরম হয়, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে। কিন্তু আমার একটা মাছও ভাঙেনি। খুব সুন্দর কালার হয়েছে, আর প্রত্যেকটা মাছ যেমনটা তেমনই আছে। এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাথাটা দিয়ে একটু উল্টে দিতে হবে। এখানে মাছের মাথাটা বেশটা বড় ছিল, আমি উল্টোতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি অনেকভাবে চেষ্টা করেছি মাছের মাথাটা উল্টে দেওয়ার।
খুব কষ্ট করে মাছের মাথাটা উল্টে দিয়েছি। এবারে আমি এটা চুলার আঁচ একদম কমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে ভিতর দিক দিয়ে সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি মাছের মাথাটা নামিয়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, আমি শুধুমাত্র শেয়ার করছি যারা নতুন আপু সবেমাত্র বিয়ে হয়েছে, স্বামীকে নিয়ে আলাদা থাকছো, বাসা বাড়িতে থাকছো, বা স্বামীর কাজের জন্য স্বামীর সাথে ফ্ল্যাট বাসায় চলে যেতে হচ্ছে ফ্যামিলিকে ছেড়ে, তারা আমার এই চ্যানেলটা ফলো করলে অনেক রকম রান্না শিখতে পারবে। রেগুলার রান্নার ক্ষেত্রে আমরা যে ডাল ভাত খাই তাও আমি রান্নায় শেয়ার করে দিচ্ছি চ্যানেলে। তোমরা আমার চ্যানেল ফলো করলেই পেয়ে যাবে। ভর্তা থেকে শুরু করে অনেক রকম রান্না পাবে। এবারে পেঁয়াজটা ভেজে নরম করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এ পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজ প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কিউব করে রাখা টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে আমি আবারও একটু ভেজে নেব। অনেকে আছে সব রকম ভুনা রান্না করার ক্ষেত্রে বাটা মশলা ব্যবহার করে, আসলে মশলাটা কিছুই না। রান্নার টেস্ট হয় হাতের গুণে বা মনোযোগ দিয়ে রান্না করলে। রান্নার নিয়মগুলো জানতে হবে, কোন রান্না কিভাবে করতে হয়। এখানে আমি 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আমি আবারও মৃদু আঁচে এগুলো ভেজে নিচ্ছি। টমেটোটা হাফ নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে ভেজে নেব। এইভাবে করে ভাজতে ভাজতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ভুনা করার সময় কিন্তু পেঁয়াজ একটু নরম করে হালকা ভেজে ভেজে নিলেই ভালো হয়। একদম কাঁচা কাঁচা পেঁয়াজে সরাসরি ভুনা করলে কিন্তু ভুনা টেস্ট হয় না, দেখতেও ভালো লাগে না। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিলাম মরিচের ফাঁকি। এগুলো আমি আবারও ভেজে নিচ্ছি। প্রত্যেকটা রান্নার সময় যে কোনো মশলা কষানোর ক্ষেত্রে রান্নার টেস্ট বাড়ানো কমানো হয়ে থাকে, টেস্ট বেড়ে যায় মশলা কষানোর মধ্যে। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি মাছের মাথাটা রান্না করছি তাই আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেব। ভুনাতে সাধারণত তেমন পানি দেওয়া হয় না, জাস্ট ভাজা মাছগুলো দিয়ে মশলা দিয়ে হালকা পানি দিয়ে জাল করে নামানো হয়। আমি এখানে পানি ব্যবহার করছি যেহেতু মাছের মাথা রান্না করব। মাছের মাথা তো পানি দিয়ে না সেদ্ধ করলে ভিতর দিকটা হবে না, খাওয়া যাবে না। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, পানি ফুটে উঠছে। এ পর্যায়ে আমি এতে মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রান্না করব। ঢাকনা দিয়ে না ঢেকে দিলে মাছের মাথার ভিতরে কাঁচা থেকে যাবে, কাঁচা মাছ তো আর খাওয়া যাবে না, তখন পুরো মাথাটাই ফেলে দিতে হবে। কিছু কিছু রান্নার ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হয়, যেই রান্নায় আমরা পানি কম ইউজ করব ওই রান্নাটা আমরা বেশিরভাগ সময়ে মৃদু আঁচে রান্না করব, রান্নার টেস্ট ভালো হবে। আর যদি আমরা একদম হাই আঁচ দিয়ে রান্না করি তাহলে পানি শুকিয়ে গেলে রান্নার স্বাদ ঠিকমতো আসবে না। তাই কম আঁচে ধীরে ধীরে পানি শুকালে রান্নার স্বাদ ভালো হয়। এখানে আমি একে একে সমস্ত মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছের মাথাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা উল্টে দিয়েছিলাম। আর মাছের পিসগুলো সব দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দেয়া হয়ে গিয়েছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন সমস্ত দিকটা ফুটে উঠেছে। এবার আমি এতে গরম মশলা অ্যাড করে দিলাম। আমি এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করি, আর কিভাবে তৈরি করি সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। এবারে গরম মশলাটা সম্পূর্ণ পাত্রে একটু নেড়েচেড়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সম্পূর্ণভাবে ছড়িয়ে যায়। দেখো মাছ কিন্তু একদম লাল লাল দেখাচ্ছে, পানিতে পড়ার কারণে মাছের কালার চেঞ্জ হয়নি, বেসন দিয়ে ভাজার কারণে এটা হয়েছে। আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে এবারে আমি এতে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া, আর একটু ঝাঁকিয়ে দিলাম যাতে করে নিচে দিয়ে লেগে না যায়।
কারণ এত বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, মাছের পিস ভেঙে যাবে। একটু ঝাঁকিয়ে দিলাম। বেশিরভাগ সময় চেষ্টা করবে ভুনা তৈরি করার সময় খুন্তির ব্যবহার না করে এরকম ঝাঁকিয়ে দিতে, তাহলে মাছের পিসগুলো যেমনটা তেমনই থাকবে, ভাঙবে না। এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে দেব হালকাভাবে, যাতে করে গ্রানটা ছড়িয়ে যায়। আমার রান্না কিন্তু শেষ। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে আর কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। নতুন আপুরা অবশ্যই রান্না করবে এইভাবে, তাহলে দেখবে তোমার প্রথম রান্না খেয়ে সবাই তোমার রান্নার প্রশংসা করতে থাকবে। আর দেখো আমার মাছের পিসগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর তরকারিতে কিন্তু তেমন বিশেষ পানি রাখিনি, ভুনাই হয়েছে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে। আল্লাহ হাফেজ।